নমস্কার, কেমন আছেন আপনারা? বাঙালি ঘরকন্যা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে বানিয়ে নিয়েছি নিরামিষ চানা পনির। এইভাবে একবার বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। এখানে সিদ্ধ করে রাখা আছে কাবলি ছোলা আর আলু। এখানে রাখা আছে পনির, আদা, জিরে, লঙ্কা, ধনে, টমেটো এখানে বাটা রয়েছে। এখানে রয়েছে মগজ আর কাজু বাদাম বাটা। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম পনির। কেটে রেখেছিলাম সেই পনিরগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, ঠিক এইভাবেই ভাজবে, না হলে বেশি ভাজা হয়ে গেলে ভালো লাগবে না। তাই এবার তুলে নিচ্ছি আমি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, লঙ্কা, তেজপাতা। একটু ভালো করে মিশিয়ে নিলাম। এবার আদা, জিরে, লঙ্কা, টমেটো পেস্টটা দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিলাম হলুদ গুঁড়ো, নুন, দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে কষে নিচ্ছি। একটু চিনি দিয়ে দিলাম এর মধ্যে। তোমরা চাইলে নাও দিতে পারো, কিন্তু চিনি দিলে একটু ভালো লাগে। যারা চিনি খাও না তারা এটাকে স্কিপ করে যাবে। এবার দিয়ে দিলাম টমেটো সস, দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো মতন মেশাতে হবে, না হলে মশলার কাঁচা গন্ধ বেরোবে। এবার দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলুটা, দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। কাবলি ছোলাগুলো সেদ্ধ করে রাখা দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি, যাতে প্রত্যেকটা ছোলার গায়ে খুব ভালো করে মশলাগুলো লেগে যায়। এবার দিয়ে দিলাম কাজু আর মগজ বাটা, দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে নিয়ে আমি দিয়ে দিলাম পনিরটা। এবারে পনিরটা দিয়ে খুব ভালো মতন কষিয়ে নিতে হবে, যাতে খুব ভালো করে মশলাটা গায়ে লেগে যায়। প্রায় 5 মিনিট মতন আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার এর মধ্যে গরম জলটা অ্যাড করে দিলাম। আবারও এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি গরম মশলা বাটাটা। তোমরা চাইলে গুঁড়ো মশলাও অ্যাড করতে পারো। একটু ঘি দিয়ে দিলাম, আর খানিকটা 1 চামচ মতন ভাজা মশলা। এতে খুব সুন্দর একটা স্মেল আসে। দেখো আমার হয়ে গেছে। কেমন হলো সবাই জানিও কমেন্ট করে। অবশ্যই সাবস্ক্রাইব করো।